আজকের ক্লাসে পেজ নাম্বার 210 এর ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এই চ্যাপ্টারে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড লীলাস ফ্রেন্ড প্রোজের ইনক্লুডেড কোশ্চেনগুলো সলভ করানো হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বউলপাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 11 রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন এই বইটির পেজ নাম্বার 210 এর ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এই চ্যাপ্টারে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড লীলাস ফ্রেন্ড প্রোজের ইনক্লুডেড কোশ্চেনগুলো সলভ করানো হবে। তো আজকের ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 থেকে নেক্সট পেজ 211 এর কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত অ্যান্সার দেয়া হবে। ক্লাসটা শুরু করছি। পেজ নাম্বার 210 থেকে 211 লীলাস ফ্রেন্ড প্রোজের ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 12। নাম্বার 1, হি স্টপড নিয়ার দ্য ওয়াল অ্যান্ড পয়েন্টেড আপ। সে দাঁড়িয়ে পড়েছিল দেওয়ালের কাছে এবং আঙুল দিয়ে দেখিয়েছিল। চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। ওকে, having stopped near the wall he pointed up, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার, stopping near the wall he pointed up, having stopped near the wall he pointed up, দেয়ালের কাছে থেমে সে আঙুল দিয়ে দেখিয়েছিল। আর একটা যেটা অপশন বললাম, stopping near the wall, দেওয়ালের কাছে থেমে গিয়ে হি পয়েন্টেড আপ, সে আঙুল দিয়ে দেখিয়েছিল। চলে আসছে নাম্বার 2, লীলা 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. লীলা তাদের 5 বছর বয়সী কন্যা বেরিয়ে এসেছিল, তাকিয়েছিল সিদ্ধার দিকে এবং আনন্দে চিৎকার জুড়ে দিয়েছিল। মেক ইট সিম্পল অ্যান্ড দেন কমপ্লেক্স। প্রথমে কমপ্লেক্সে সিম্পলে করতে বলেছে, তারপরে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। সিম্পলের অ্যান্সার, লুকিং অ্যাট সিদ্ধা দেয়ার 5-year-old daughter লীলা কেম আউট অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। সিদ্ধার দিকে তাকিয়ে তাদের 5 বছর বয়সী কন্যা লীলা বেরিয়ে এসেছিল এবং আনন্দে চিৎকার জুড়ে দিয়েছিল। কমপ্লেক্সে কনভার্ট করলে, দেয়ার 5-year-old daughter লীলা হু কেম আউট, লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। তাদের 5 বছর বয়সী কন্যা লীলা যে বাইরে বেরিয়ে এসেছিল, তাকিয়েছিল সিদ্ধার দিকে এবং আনন্দে চিৎকার জুড়ে দিয়েছিল। চলে আসছি নাম্বার 3, Siddha was given 2 meals a day and 4 rupees a month. সিদ্ধাকে দেয়া হতো 2 বার খাবার দিনে এবং 4 টাকা মাসে। ইন রিটার্ন ফর হুইচ, যার জন্য তাকে হি ওয়াশড ক্লথস, কাপড় কাচতে হতো। টেন্ডেড দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে হতো। র্যান ইরান্ডস, ছোটোখাটো খুচখাচ কাজের জন্য দৌড়ে যেতে হতো। চপড উড, কাঠ কাটতে হতো। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখভাল করতে হতো। মেক ইট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। প্রথমে এটাকে সিম্পলে কনভার্ট করতে বলেছে, দেন কম্পাউন্ড। সিম্পলের অ্যান্সার, Siddha was given 2 meals a day with 4 rupees a month for washing clothes, tending garden, running errands, chopping wood,
কমা লুকিং আফটার লীলা, লুকিং ফর লীলা এটাও লেখা যেতে পারে। ওকে, বেঙ্গলি মিনিং বলে দিচ্ছি। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day with 4 rupees a month। সিদ্ধাকে দেয়া হতো দিনে দুবার খেতে 4 টাকা মাসের মাইনের সহিত, ফর ওয়াশিং ক্লথস কাপড় কাচার জন্য, টেন্ডিং গার্ডেন বাগান পরিষ্কারের জন্য, রানিং ইভেন্টস ছোটোখাটো খুচখাচ কাজ করার জন্য, চপিং উড কাঠ কাটার জন্য, লুকিং আফটার লীলা লীলার দেখভাল করার জন্য। কম্পাউন্ডের পার্টটা বলছি। Siddha was given 2 meals a day and 4 rupees a month, and in return he had to wash clothes, tend garden, run errands, chop wood, look after Leela। এটা কম্পাউন্ড। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, সিদ্ধাকে দেয়া হতো দুবার খেতে দিনে, এবং 4 rupees a month 4 টাকা প্রতি মাসে, অ্যান্ড ইন রিটার্ন এবং তার বদলে হি হ্যাড টু ওয়াশ ক্লথস তাকে জামা কাপড় ধুতে হতো, গার্ডেন পরিষ্কার করতে হতো, রান ইরান্ডস খুচখাচ কাজের জন্য দৌড়ে যেতে হতো, চপ উড কাঠ কাটতে হতো, লুক আফটার লীলা লীলাকে দেখভাল করতে হতো। অ্যান্সার দেখাচ্ছি, পেজ নাম্বার 210। নাম্বার 1 সিম্পল, হ্যাভিং স্টপড নিয়ার দ্য ওয়াল হি পয়েন্টেড আপ, স্টপিং নিয়ার দ্য ওয়াল হি পয়েন্টেড আপ, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নাম্বার 2 এর সিম্পলটা, লুকিং অ্যাট সিদ্ধা দেয়ার 5-year-old লীলা কেম আউট অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। কমপ্লেক্স পার্টটা, their 5-year-old daughter Leela, who came out, looked at Siddha and gave a cry of joy. Number 3 simple patta, Siddha was given 2 meals a day with 4 rupees a month for washing clothes, tending garden, running errands, chopping wood, looking after Leela. Number 3 compounder patta, Siddha was given 2 meals a day and 4 rupees a month, and in return he had to wash clothes, tend garden, run errands, chop wood, look after Leela. চলে আসছি কোশ্চেন নাম্বার 4। she flung the ball at him and he flung it back। সে ছুঁড়ে দিয়েছিল বলটি তার দিকে এবং সে ছুঁড়ে দিয়েছিল এবং সে এটা তাকে ছুঁড়ে ফেরত দিয়েছিল। মেক ইট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। প্রথমে সিম্পলটা বলছি, সরি। ফ্লিঙ্গিং দ্য বল অ্যাট হিম, she got back it from him in return। ফ্লিঙ্গিং দ্য বল অ্যাট হিম, ছুঁড়ে দিয়ে বলটি তার দিকে, she got back it, সে ফেরত পেয়েছিল এটা, from him তার থেকে, in return এর বদলে। কমপ্লেক্স পার্টটা এবারে বলছি। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর কমপ্লেক্স পার্ট, he flung the ball back when she flung it at him। he flung the ball back, সে ছুঁড়ে দিয়েছিল বলটি পুনরায়, when she flung it at him, যখন she মানে লীলা বোঝাচ্ছে এখানে, ছুঁড়ে দিয়েছিল এটা তার দিকে। কোশ্চেন নাম্বার 5, she had a box filled with catalogs। তার ছিল একটা বাক্স ক্যাটালগসে ভর্তি। মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। অ্যান্সার, she had a box, which is filled with catalogs, যেটা which was filled with catalogs, যেটা পূর্ণ ছিল ক্যাটালগসে বা যেটা ভর্তি ছিল ক্যাটালগসে। ওকে,
চলে আসছি কোশ্চেন নাম্বার 6. ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা. এটা তাকে ভীষণ আনন্দ দিত খেলা করতে শিক্ষক হিসেবে সিদ্ধার, মানে সিদ্ধার শিক্ষক হিসেবে খেলা করা এই খেলাটা তাকে বিশাল আনন্দ দিত. মেক ইট কমপ্লেক্স অ্যান্ড দেন কম্পাউন্ড. প্রথমে কমপ্লেক্স করতে বলেছে, তারপর কম্পাউন্ড করতে বলেছে. কমপ্লেক্সের অ্যান্সারটা দিচ্ছি. ইট গেভ হার গ্রেট জয় when she played the role of a teacher to সিদ্ধা. এটা তাকে ভীষণ আনন্দ দিত যখন সে খেলতো একটি শিক্ষিকার রোল হিসেবে বা একটি শিক্ষিকার ভূমিকা হিসেবে সিদ্ধার. কম্পাউন্ডের অ্যান্সার বলছি. She played the role of a teacher for Siddha, so it gave her a great joy. সে খেলতো একটা শিক্ষিকার ভূমিকায় সিদ্ধার জন্য, বা সিদ্ধার শিক্ষিকার ভূমিকা হিসেবে সে খেলতো. সো ইট গেভ হার আ গ্রেট জয়. সুতরাং এটা দিত তাকে একটি বিশাল আনন্দ. কোশ্চেন নাম্বার 4, 5, 6 এর রাইট আপটা দেখিয়ে দিচ্ছি. Four, simple. Flinging the ball at him, she got back it from him in return. Complex. He flung the ball back when she flung it at him. এবারে number 5 এর complex. She had a box which was filled with catalogs. Number 6. It gave her great joy when she played the role of a teacher to Siddha. Compound. She played the role of a teacher for Siddha, so it gave her a great joy. চলে আসছি কোশ্চেন নাম্বার 7. She knew 2 or 3 letters of alphabet and could draw a kind of cat and crow. সে জানতো 2-3টে লেটার অ্যালফাবেটের এবং পারতো আঁকতে বেড়াল আর কাক এরমই ধরনের কিছু. ওকে, এটাকে বলেছে ফার্স্টে সিম্পলে কনভার্ট করতে অ্যান্ড দেন কম্পাউন্ড. প্রথমে সিম্পলের অ্যান্সারটা বলছি. কোশ্চেন নাম্বার 7. She had a knowledge to know 2 or 3 letters of alphabet, to draw a kind of cat and crow. তার ছিল একটা জ্ঞান জানার জন্য 2-3টে লেটার অ্যালফাবেটের, বা তার ছিল জ্ঞান জানতে 2-3টে লেটার জানার জন্য বা জানতে 2-3টে লেটার অ্যালফাবেটের, এবং আঁকার জন্য বা আঁকতে বেড়াল আর কাক ধরনের কিছু. অ্যান্ড ওকে, আরেকবার রিপিট করছি অ্যান্সারটা, সিম্পলের অ্যান্সারটা. শি হ্যাড আ নলেজ টু নো 2 or 3 letters of alphabet, টু ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো. কম্পাউন্ডের পার্টটা বলছি. কম্পাউন্ড বলেছে নাম্বার 7, কম্পাউন্ড. She could draw a kind of cat and crow, and also she knew 2 or 3 letters of alphabet. সে জানতো আঁকতে, সে পারতো আঁকতে কাক আর বেড়াল ধরনের কিছু একটা, এবং সে আরও জানতো 2-3টে লেটার অ্যালফাবেট, 2-3টে অক্ষর অ্যালফাবেটের. চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 8. দ্যাট গুড ফেলো দো অ্যান adept at controlling the moon was utterly incapable of playing the pencil. ভালো মানুষটি যদিও সে পারদর্শী
পরিচালনা করতে চাঁদকে ওয়াজ আটারলি ছিল সম্পূর্ণভাবে ইনক্যাপেবল, অদক্ষ অফ প্লেয়িং দ্য পেন্সিল, পেন্সিল চালাতে। মানে সেই ভালো মানুষটি যদিও একজন চাঁদকে পরিচালনা করার পক্ষে পারদর্শী ছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে অদক্ষ ছিলেন পেন্সিলে লিখতে, পেন্সিল চালাতে বা পেন্সিলে লিখতে। প্রথমে সিম্পলে কনভার্ট করতে বলেছে অ্যান্ড দেন কম্পাউন্ড। সিম্পলের অ্যান্সারটা আমি বলছি। ইন স্পাইট অফ বিং অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, the good fellow was utterly incapable of playing the pencil. একজন চাঁদকে পরিচালনা করার জন্য পারদর্শী হওয়া সত্ত্বেও সেই ভালো মানুষটি সম্পূর্ণভাবে অদক্ষ ছিলেন পেন্সিলে লিখতে। কম্পাউন্ডের পার্টটা এবারে বলছি। দ্য গুড ফেলো ওয়াজ অ্যান অ্যাডেপ্ট টু কন্ট্রোল the moon but was utterly incapable to play pencil. ভালো মানুষটি ছিলেন একজন দক্ষ পরিচালনা করার পক্ষে চাঁদকে, কিন্তু ছিলেন সম্পূর্ণভাবে অদক্ষ পেন্সিল চালাতে। এবারে চলে আসছি কোশ্চেন নাম্বার 9। He sat down on the floor near the bed and told incomparable stories. সে বসতো নিচে মেঝেতে বিছানার কাছে এবং বলতো রূপকথার গল্প। প্রথমে সিম্পলে করতে বলেছে, তারপরে কমপ্লেক্স। সিম্পলের অ্যান্সার বলছি। সিটিং ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড হি টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। নিচে বসে মেঝেতে বিছানার কাছে সে বলতো পরীদের গল্প বা রূপকথার গল্প। ওকে, এটা তো গেল সিম্পলের পার্টটা। কোশ্চেন নাম্বার 9-এর কমপ্লেক্সের পার্টটা। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড টু টেল স্টোরিজ হুইচ ওয়্যার ইনকম্প্যারেবল। সে বসতো মেঝেতে বিছানার কাছে গল্প বলতে, যেগুলি ছিল রূপকথার। ওকে, এবার রাইট আপটা দেখাচ্ছি। Question number 7, simple. She had a knowledge to know 2 or 3 letters of alphabet to draw a kind of cat and crow. Compound. She could draw a kind of cat and crow, and also she knew 2 or 3 letters of alphabet. Number 8. In spite of being an adept at controlling the moon, the good fellow was utterly incapable of playing the pencil. Compound. The good fellow was an adept to control the moon but was utterly incapable to play pencil. Question number 9-এর রাইট আপটা দেখাচ্ছি, অ্যান্সার। Number 9, simple. Sitting down on the floor near the bed, he told incomparable stories. Complex. He sat down on the floor near the bed to tell stories which were incomparable. Right আপটা আরেকবার দেখিয়ে দিলাম। চলে এসেছি পেজ নাম্বার 211। কোশ্চেন নাম্বার 10। She was at his side when he was working in the garden or chopping wood. সে ছিল তার পাশে যখন সে কাজ করছিল গার্ডেনে অথবা
কাটছিল, এটাকে বলেছে মেক ইট সিম্পলে কনভার্ট করতে। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সারটা, শি ওয়াজ অ্যাট হিজ সাইড ইন দ্য টাইম অফ হিজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উড। সে ছিল তার পাশে তার বাগানে কাজ করার সময় অথবা কাঠ কাটার সময়। চলে আসছি নাম্বার 11, হি টোল্ড incomparable stories of magician who could conjure up golden castles and fill them with little princes and their pets. Make it simple convert করতে বলেছে। সে বলতো রূপকথার গল্প ম্যাজিশিয়ানদের, আচ্ছা ইনকম্পারেবল মানে রূপকথার গল্পই আমি এখানে বলবো, মানে এমনই গল্প যার কোনো মাথা মুন্ডু নেই, মানে যেটা একদম অকল্পনীয়। বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু গল্পের গরু মাথা গাছে ওঠে এই কথাটা তো আমাদের জানা আছে। তো ইনকম্পারেবল স্টোরিজ মানে এই রকম ধরনের গল্পকে বলছে। আচ্ছা, ম্যাজিশিয়ানস কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস, ম্যাজিশিয়ানস যারা পারতো বন্দি করে রাখতে গোল্ডেন ক্যাসেলসে, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, বন্দি করে রাখতে ছোট ছোট রাজকুমারীদের তাদের পোষ্যর সাথে। মেক ইট সিম্পল, প্রথমে এটাকে সিম্পলে কনভার্ট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার, হি টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ অফ ম্যাজিশিয়ানস conjuring up golden castles to fill them with little princes and their pets. সে বলতো রূপকথার গল্প জাদুকরদের সম্বন্ধে যারা পারতো বন্দি করে রাখতে গোল্ডেন ক্যাসেলে, সোনার দুর্গে, টু ফিল দেম উইথ লিটল প্রিন্সেস, ছোট ছোট রাজকুমারীদের সেখানে বন্দি করে রাখতে, অ্যান্ড দেয়ার পেটস এবং তাদের পোষ্যদের। চলে আসছি কোশ্চেন নাম্বার 12, আজকের লাস্ট কোশ্চেন। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। সে বাধ্য করত তার কোম্পানি পেতে তার সমস্ত জাগরণের সময়টিতে, মানে তার সমস্ত জাগরণের সময়কালে সে তাকে বাধ্য করত তাকে সাথ দেওয়ার জন্য বা তাকে কোম্পানি দেওয়ার জন্য। মেক ইট কমপ্লেক্স। কোশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার, শি ইনসিস্টেড টু হ্যাভ হিজ কোম্পানি ইন অল দ্য টাইম অথবা আওয়ার্স when she awoke. She insisted to have his company, সে বাধ্য করত পেতে তার কোম্পানি, ইন অল দ্য টাইম সমস্ত সময় বা ঘন্টা, আওয়ার্সও লিখতে পারো, when she awoke যখন সে জেগে থাকতো। ওকে, 10, 11 এবং 12 এর রাইট আপটা আমি দেখিয়ে দিচ্ছি। Number 10, she was at his side in the time of his working in the garden or chopping wood. 11, simple, he told incomparable stories of magician conjuring up golden castles to fill them with little princes and their pets. Question number 12, she insisted to have his company in all the time অথবা hours, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, when she awoke. Question number 10, 11 and then 12. ওকে, তাহলে আজকের ক্লাস শেষ হলো। নেক্সট ক্লাসে কোশ্চেন নাম্বার 13 থেকে পেজ নাম্বার 211 এর থেকে পেজ নাম্বার 212-এ, কোশ্চেন নাম্বার 13 থেকে তারপরে নেক্সট পেজে কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেব। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে
তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে। তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.